নমস্কার। আজকে আমি একটু রাত করেই ফেসবুক লাইভে এলাম আপনার সাথে, আপনাদের সকলের সাথে আমার একটা বিষয়, একটা কথা, একটা ইচ্ছা শেয়ার করার জন্য। যদি মনে করেন সম্পূর্ণ কথা শোনার পরে আপনাদের মতামত দেওয়া উচিত, তাহলে পরে জোরে বলবো যে অবশ্যই দেবেন। সাম্প্রতিক কালে যে ঘটে যাওয়া ঘটনা, তাতে আমরা সকলেই ব্যথিত এবং মর্মাহত। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হয়তো কেউ প্রকাশ করতে পারছেন, কেউ পারছেন না। আমাদের যারা সরকারি কর্মচারী আছেন, তাদের জন্য প্রত্যেক বছর, যেহেতু আর কিছুদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, সেই কারণে একটা পূজা বোনাস বা যাকে বলা হয় এক্সগ্রাসিয়া বা অ্যাডহক বোনাস একটা দেওয়া হয়। আবার যারা অ্যাডহক বোনাস পান না, তাদেরকে অ্যাডভান্স দেওয়া হয়। এবং এটা পূর্বতন যে সরকার ছিল, সেই সরকারের আমল থেকেই চলে আসছে। এবং বর্তমান সরকার সেই অ্যাডহক বোনাসটা প্রত্যেক বছর বাড়িয়ে চলেছে এবং বাড়তে বাড়তে এবছরটা একটা ভালো টাকাতে এসে দাঁড়িয়েছে। তবে তার একটা বিশেষ ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ সব কর্মচারী রাজ্য সরকারি এই অ্যাডহক বোনাস বা অ্যাডভান্স পায় না। তার একটা বিশেষ লিমিট আছে, যে একটা হিসেব আছে। সেই হিসেব বা যে শর্ত আছে, সেই শর্তগুলো ফুলফিল হলে পরেই সেই সমস্ত কর্মচারীরা এই অ্যাডহক বোনাসটা পায়। এবং সত্যি কথা বলতে, এইটাই পুজো মরশুমে তো এমনিতেই প্রত্যেকের খরচ বেশি, প্রত্যেকেই যার যেমন অবস্থা সেই অনুপাতে। তো সেই হিসেবে এই এককালীন যে এতগুলো পুজোর বোনাস হাতে পেলে বেশ অনেকটাই উপকার হয়। এটা বলাটা অনস্বীকার্য, এটা আমরা সকলেই বুঝতে পারি যারা পাই। তাদের স্যালারিটাও সেই রকম, সেই কারণেই পায়। যাদের হিউজ স্যালারি, তারা পান না। তা এই সাম্প্রতিকতম ঘটনার বহুদিন আগেই রাজ্য সরকারের তরফ থেকে, ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং তারপর থেকেই আমাদের অফিসের আমার অফিস কলিগ যারা অ্যাকাউন্ট সেকশনে আছেন, তাদের মাধ্যমে জানতে পারি যে আমিও এই বোনাস পাবো, অ্যাডহক বোনাস বা পুজো বোনাস পাবো। এবং এটা শোনার পর থেকেই মনে বেশ একটা আনন্দ, যে অনেক অসুবিধা, অনেক টানাটানি, তার মধ্যে এককালীন এতগুলো টাকা পেলে বেশ অনেকটা উপকারে আসবে। অনেক কিছুই ভেবেছি, কি করব কি করব না। তা হঠাৎ করে এইরকম একটা ঘটনা ঘটে গেল, যা আগামীকাল 9 তারিখ, অর্থাৎ 1 মাস পূর্ণ হবে। অর্থাৎ 1 মাস আগে ঘটনাটা ঘটেছে। তো সেই ঘটনাটা ঘটার পর থেকে সত্যি কথা বলতে বারংবার মনে আসে, মনে জাগে। তার কারণ সর্বত্রই এই বিষয় নিয়ে আলোচনা, সবার মুখেই, সোশ্যাল মিডিয়ায়, টিভিতে, পথে ঘাটে, বাসে, ট্রামে, ট্রেনে, সর্বত্র। তো সেই জন্য আরো মনের মধ্যে গেঁথে গেছে। এবং তারপর থেকে একটা চিন্তা, এবং চিন্তা করতে 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 এক সময়
আমি ভাবলাম যে এবছর আমি এই পুজো বোনাসটা নেব না। এটার পেছনে আমার যে ভাবনা, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ভাবনা, যে পুজোর বোনাসটা তো রাজ্য সরকার পুজো পারপাসের জন্য দেয় না, তো পুজোয় নতুন জামা কাপড় কেনা বা একটু পুজোর মধ্যে খাওয়া দাওয়া হয়, সেই যে অতিরিক্ত ব্যয়, সেই ব্যয়টাকে অনেকটাই এই পুজো বোনাসের মধ্য দিয়ে ওভারকাম করা যায় সেই হিসেবে। তা আমি এবার ঠিক করেছি যে যেহেতু আমি এবারে পুজোর তো দুটো পার্ট, একটা মায়ের আরাধনা, সেটা একটা দিক, আর একটা হচ্ছে আনন্দ উৎসব। তা আমি এই আনন্দ উৎসবে এবার উৎসব থেকে এবার নিজেকে বিরত রাখবো। তা আনন্দ উৎসব থেকে বিরত রাখা মানে আমার নিজের জন্য নতুন জামা কাপড়, বা আমার মায়ের জন্য, বা আমার স্ত্রীর জন্য, বা আমার সন্তানের জন্য জামা কাপড়, সেগুলো কিনবো না আমি। যখন কিনবো না, তাহলে সেই পুজো বোনাসের যে উদ্দেশ্যে দেওয়া হয় সেটা প্রয়োজনীয়তাও আমার নেই, তাই আমি সেটা এবারে গ্রহণ করব না। তো এটা আমার ভাবনা, অনেকদিন ধরেই ভাবছি। এবং আমি যে ঠাকুরের দীক্ষিত পরম প্রেমাশী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তার যে নীতি, তার কথায় যে একবার তুমি যা করবে বলে ঠিক করেছো, সেটা অবশ্যই কিন্তু শুভ কাজ, কোনো অশুভ কাজ নয়, কারুর ক্ষতি করার চিন্তা ভাবনা এই সমস্ত কিছু নয়, অর্থাৎ পজিটিভ থিঙ্কিং। তাহলে সেটাকে বাস্তবায়িত করতে হবে, না হলে সেটাকে ঠাকুরের কথায় বলা হয় দণ্ডি ভিত্তি বা গো বিটুইন, এটা এক ধরনের একটা পাপ। তো সেই দিক থেকে আমার এই ডিসিশন আমি কার্যকর করব বলেই ঠিক। তৎপরবর্তীকালে আমি আমার অফিসের কয়েকজন সিনিয়র কলিগদের সাথে আলোচনা করি, এবং তাদেরকে আমার মতামত জানাই। আমার সেই সমস্ত সিনিয়র কলিগরাও তাদের মতামত জানান। প্রত্যেকেরই সুন্দর ভালো মতামত, প্রত্যেকে প্রত্যেকের মতন করে বুঝিয়েছেন আমায়। এবং তারই মধ্যে আমার একজন সিনিয়র কলিগের মতামত খুব ভালো লাগে, এবং তার মতামতকে মান্যতা দিয়ে আমি তার মতামত গ্রহণ করেছি, যেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। যে এই যে পুজো, বাঙালির পুজো, শ্রেষ্ঠ পুজো, সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব, শারদীয়া দুর্গোৎসব। এখানে কোটি কোটি মানুষের সমাগম হয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এবং একটা হিউজ পরিমাণ টাকার একটা লেনদেন হয়, অর্থাৎ ইনভেস্টমেন্ট হয়। কারুর খরচ হয়, কেউ লাভবান হয়, আবার সে আবার অন্যভাবে খরচ করে, এইভাবে একটা রোল ওভার হয় টাকা। তা সেই হিসেবেই যেহেতু সরকারি টাকা, এখন পুরো সিস্টেমটাই হচ্ছে ই ব্যাংকিং, অর্থাৎ ই কমার্স বা ই ব্যাংকিং এবং ইলেকট্রনিক্স, এবং পুরো টাকাটাই যেহেতু ডাইরেক্ট ব্যাংকে ঢোকে আইএফএমএস এর মাধ্যমে, তাই সেইখানে আমার যে প্রাপ্য অ্যাডহক বোনাসটা, সেটা ঢুকবে। কিন্তু যেহেতু আমি এবারের এই দুর্গাপূজার যে আনন্দ পোর্শন, অর্থাৎ কেনাকাটা, খাওয়া দাওয়া, ভালো মন্দ, সেইটা থেকে বিরত রাখবো নিজেকে, সেই হিসেবে আমার প্রাপ্য যে 6,000 টাকা, এবারে আমরা 6,000 টাকা অ্যাডহক বোনাস পাবো রাজ্য সরকারের তরফ থেকে। সেই 6,000 টাকা, এবং যদি প্রয়োজন পড়ে তার সাথে
আমার সাধ্য মতন আরো কিছু টাকা অ্যাড করে আমি সেই টাকা দিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো অনাথ আশ্রমে যাব। সেই অনাথ আশ্রমে গিয়ে যে সমস্ত অনাথ শিশুরা রয়েছেন তাদেরকে আমার সাধ্য মতন সেই টাকা দিয়ে, অর্থাৎ যে টাকাটা আমি রাজ্য সরকারের কাছ থেকে দুর্গাপুজোর অ্যাডহক বোনাস হিসেবে পাচ্ছি, যেহেতু সেটা এবারে আমি খরচ করব না নিজের জন্য, এরকম একটা মানে ভারাক্রান্ত মন, সত্যিই ভীষণ ভারাক্রান্ত মন। এটা হয়তো আমি বলে আমি হয়তো তা সেই হিসেবেই আমি দুর্গাপুজোর যে আনন্দ অনুষ্ঠান, পুজো অবশ্যই মা আসবেন এবং এটা আমাদের অন্যতম উৎসব, শ্রেষ্ঠ উৎসব, তাকে বরণ করে নেওয়া, তার আরাধনা অবশ্যই এটা হবে, আমিও চাই, হওয়া উচিত। তার কারণ এটার সাথে অনেক কিছু জড়িয়ে আছে। কিন্তু এইটা আমার ব্যক্তিগত মতামত, এটা ভাবনা, যে যেহেতু আমি এই দুর্গাপুজোর যে কেনাকাটা, আনন্দ, এই যে পোর্শনটা, এই পোর্শনের জন্যই তো রাজ্য সরকার অ্যাডহক বোনাসটা দেয়। এইটা থেকে আমি নিজেকে বিরত রাখবো এবার দুর্গাপুজোতে। তাহলে সেই টাকাটা দিয়ে এবং প্রয়োজনে আমি আমার সাধ্য মতন সেই টাকাটা ৬,০০০ টাকা, এবং তার সাথে আমি আরো টাকা যদি প্রয়োজন হয় নিজের সাধ্য মতন সেই টাকা অ্যাড করে আমি স্থানীয় বা যেখানে যাওয়াটা সম্ভব হবে সেরকম একটা কোনো অনাথ আশ্রমে গিয়ে সেখানকার যারা অনাথ শিশু আছেন তাদের সাধ্য মতো যতজনকে সম্ভব আমি নতুন বস্ত্র কিনে দেওয়ার চেষ্টা করব সেই টাকা দিয়ে, এবং হচ্ছে তাদেরকে হয়তো সপ্তমী, অষ্টমী, নবমী, এই যে 3টে দিন আমাদের প্রত্যেক বছর অত্যন্ত শুভ দিন, আনন্দের দিন, ভালো দিন, তাদেরকে ভালো কিছু খাওয়ানোর চেষ্টা করব। এটা আমার একটা উদ্যোগ, এটা আমার একটা প্রচেষ্টা। কিন্তু টাকাটা বলছি, টাকাটা কিন্তু টাকাটা কিন্তু টাকাটা কিন্তু আমি পেটে পড়েও, ওটা কিন্তু আমার টাকা নয়, ওটা আপনাদের সকলের টাকা, জনগণের টাকা। তার কারণ সরকার ওই টাকাটা দিচ্ছে। হ্যাঁ, আমি একজন কর্মচারী হিসেবে পাচ্ছি ঠিকই, কিন্তু টাকাটা আপনাদের টাকা, জনগণের টাকা। হয়তো আমার মাধ্যমে, আমার হাত দিয়ে খরচ হবে, কিন্তু এর অংশীদার আপনারা সকলে। এটা কেউ অন্য কোনো ভাবে নেবেন না, এটা আমার একটা ফিলিংস, আমার ফিলিংসে কেউ আঘাত করবেন না দয়া করে। এটা বড় জোরে আপনাদের কাছে প্রার্থনা, যে আমার মনে হচ্ছে যে এমনটা করা উচিত, তাই আমি করছি। এবং এই যে টাকাটা, এটা রাজ্য সরকারের টাকা, এবং রাজ্য সরকারের টাকা মানে আমার আপনার সকলের টাকা। রাজ্য সরকার আমি এবারে পাবো বলেই, তার যে ক্রাইটেরিয়া অ্যাডহক বোনাস পাবার, তাই আমি পাবো। কিন্তু এটা যে ব্যয় করব একটা শুভ সৎ কাজে, তার ভাগিদার, অংশীদার কিন্তু আপনারা সকলে, প্রত্যেকে। তার কারণ কি, তার পেছনে আর একটা কারণ, যে এই টাকাটা আমি আমার জন্য, আমার পরিবারের জন্য খরচ করতাম, অর্থাৎ টাকাটা রোল ওভার হতো। কিন্তু সেটা আমি যদি না নিই তাহলে কিন্তু তখন সেটা রোল ওভার হবে না। কিন্তু আমি নিয়ে যদি এইরকম একটা কাজের মাধ্যমে সেই টাকাটাকে আবার বাজারে খরচ করি, তাহলে কিন্তু আমার মনে হয় টাকাটা রোল ওভার হবে, এবং তাতে
কোনো ক্ষতি হবে না। আমি হয়তো আমার জন্য ব্যয় করলাম না, কিন্তু অপরের জন্য। এবং বারবার করে বলছি, আপনারা সকলে এর অংশীদার ভাগিদার, এটা সকলের। যেহেতু এটা কিন্তু কোনো বাধ্যতামূলক কিছু না, আমার মনে হয়েছে, আমি জানি না অন্য কেউ কিছুভাবে নেবে কিনা, যে এই যে অ্যাডহক বোনাস, এই বোনাস পাওয়াটা কিন্তু বাধ্যতামূলক নয়। তবু রাজ্য সরকার, আগের রাজ্য সরকারও দিয়েছেন, এবারে রাজ্য সরকারও দিয়ে আসছেন, এবং দিতে দিতে তারা কিন্তু এই রাজ্য সরকার প্রত্যেক বছর বাড়াচ্ছেন এই অ্যাডহক বোনাসটা, এবং বাড়তে বাড়তে এবছর সেটা ৬,০০০ টাকায় দাঁড়িয়েছে। একদম কম টাকা নয়, কিন্তু অনেকের কাছেই, আমাদের মতন যারা আমরা সত্যি, আমি জানি আমার পরিস্থিতি কি, এককালীন পুজোর সময় এই টাকাটা পেলে অনেকটাই উপকার। কিন্তু তবু সবসময় তো নিজের কথা ভাবলে হয় না। তো আমি সেজন্যই আমার এই চিন্তা ভাবনা, যে এই ৬,০০০ টাকা, এবং যদি পারি নিজেরও কিছু খরচ বাঁচিয়ে যদি ৬,০০০ টাকার সাথে আরো টাকা যোগ করতে পারি, তাহলে সেই মোট টাকা দিয়ে আমি পুজোর আগেই কোনো একটা অনাথ আশ্রমে গিয়ে যোগাযোগ করব, এবং সেখানকার যারা শিশুরা আছে, ছোট ছোট ছেলেমেয়েরা আছে, তারা যাতে পুজোর মুখে হাসি ফোটে, তাদের জন্য নতুন জামা প্যান্ট কিনবো, এবং এই সপ্তমী, অষ্টমী, নবমীর মধ্যে যে কোনো একদিন তাদের মুখে কিছু ভালো খাবার তুলে দেওয়ার চেষ্টা করব। এতে আপনারা সকলে অংশীদার। তার কারণে বারবার করে বলছি, এই টাকাটা আমি পেলে পরেও এই টাকাটা স্টেট গভর্নমেন্ট দিচ্ছে। আর আপনারা সকলেই জানেন যে স্টেট গভর্নমেন্টের টাকা বা সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা যাই হোক না কেন, সেটা কিন্তু আমরা সকলেই অংশীদার। তার কারণ এতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সকলেরই কিন্তু যোগদান আছে, অবদান আছে। তার কারণ আমরা কম বেশি আজকের দিনে সবাই ট্যাক্স পে করি, যে কোনো মাধ্যমেই হোক ট্যাক্স পে করি। হয়তো অনেকেই আমরা হচ্ছে জিএসটি বিল নিয়ে কেনাকাটা করি না, কিন্তু বর্তমান সিস্টেমে যা হয়ে গেছে, তাতে অন্তত মেডিসিন কিনলে পরে সেটা জিএসটি ছাড়া মনে হয় না সেরকম দোকান আর আছে কেউ। তাহলে যখনই আমি, তাহলে ওষুধ কেনে না, মেডিসিন কিনে না, এমন পরিবার তো নেই, সে যত হতদরিদ্রই হোক আর যত ধনীই হোক। তাহলে সেই হিসেবেও ট্যাক্স পে হচ্ছে। এছাড়াও হয়তো অন্য কোনো ভাবেও ট্যাক্স পে হতে পারে। সেই হিসেবে এখানে আমাদের সকলের অবদান। আমার এটা একটা জাস্ট উদ্যোগ। আমার মনে হয়েছে যে এবারে দুর্গাপুজোটা হয়তো সেইভাবে সেলিব্রেট করতে পারবো না, মন চাইবে না, আমার চাইবে না, আমি তা বলে কাউকে জোর করতে পারি না, প্রভাবিত করতে পারি না। তা সকলের নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে, এটা তার প্রতি আমার একটা শ্রদ্ধা, আমাদের তিলোত্তমার প্রতি, যে তিনি এখনো আমাদের মধ্যে আছেন, হয়তো আগামী দিনেও থাকবেন। তিনি একটা দৃষ্টান্ত, তার এই যে ত্যাগ, সত্যিই তো, মানে আমি তো নিজেকে মনে করি যে আমি খুবই নগণ্য। আজকে আমি যে জায়গায় এসেছি তার জন্য যে কষ্টটা করতে হয়েছে, তার থেকে অনেক অনেক বেশি কষ্ট করতে হয়েছে তিলোত্তমাকে, তার বাবা মাকে। তার কারণ ওই মাপের ডাক্তার হওয়া এত সহজ নয়, সহজ নয়। তাই তার প্রতি আমার এই শ্রদ্ধাঞ্জলি, যে এবছর দুর্গাপুজোয় আমি যে আনন্দের পোর্শনটা, সেই আনন্দের পোর্শনটা আমি অংশগ্রহণ করব না, এবং তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে আমি যে টাকাটা আমার অ্যাকাউন্টে অ্যাডহক বোনাস হিসেবে ৬,০০০ টাকা ঢুকবে, কারণ সেটা ওইখান থেকে সিস্টেম থেকে বাদ করতে গেলে পরে অনেক ঝামেলা, যেহেতু এখন টোটালটাই হচ্ছে ই পেমেন্ট হয়, ডাইরেক্ট ব্যাংকে অ্যাকাউন্টে চলে যায়। তো সেই টাকাটা আমি নেব, নিয়ে তার সাথে আমি চেষ্টা করব আমার তরফ থেকে আরো তার সাথে যোগ করে, আমার ইচ্ছা যদি আপনারা আমায় আরো কিছু ভালো পথ দেখান,
তাহলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। যদি মনে করেন উচিত আপনাদের মতামত দেওয়া, যে আমার কি করলে আরো ভালো হয়, এটা শুধু আমি একটা মানে নিমিত্ত মাত্র। আপনারাও যদি মতামত দেন, এগিয়ে আসেন। আমার ইচ্ছা যেটা, যে কোনো একটা অনাথ আশ্রমে যাব, সেখানকার যোগাযোগ করে কর্তৃপক্ষের সাথে, সবাইকে হয়তো পারবো না, বড় অনাথ আশ্রম হলে পরে তাদের অনাথ শিশুদের জন্য নতুন বস্ত্র কেনা, তাদের হাতে তুলে দেওয়া, এবং সপ্তমী অষ্টমী নবমীর যে কোনো একটা দিন তাদের মুখে একটু ভালো খাবার তুলে দেওয়া, এটাই আমার চেষ্টা। এবং এর মধ্য দিয়েই আমি আমার তিলোত্তমা দিদি বা তিলোত্তমা বোনের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে চাই। এবং আবারও বলছি, যদি আমার কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, আপনাদের কাছে আমি করজোড়ে নিবেদন করছি, আপনারা যদি আপনাদের সুচিন্তিত এবং মূল্যবান মতামত দেন, তাহলে আমি নিজেকে মানে আমি চাইছি যে নিজেকে আপডেট করতে, উন্নীত করতে। তার কারণ এই বিশ্বে আমার মনে হয় না এই মুহূর্তে এমন কেউ আবির্ভাব হয়েছেন যার একার দ্বারা সমগ্র বিশ্বকে পাল্টানো সম্ভব। তাই আমরা একটু একটু করে যদি নিজেদেরকে পরিবর্তন করতে পারি, হয়তো সমাজটা একদিন পরিপূর্ণভাবে পাল্টে যাবে। ধন্যবাদ আপনাদের সকলকে, আপনাদের সকলকে প্রণাম জানাই। শুভরাত্রি।